কটা বাজে? 7:30টার মতো বাজে। ওই যে সাবু ভিজা খাচ্ছে ও। পড়তে বসতে বলেছি, এখনও পড়তে বসার নাম নেই। 7:30টা বেজে গেল সন্ধ্যে থেকে। গোটা ঘর ধরে সারা দুপুর ঘুমোয়নি, দেখো খেলনাপত্র কীরকম করে ছড়িয়ে ছিটিয়ে পুরো 12টা বাজিয়ে রেখেছে। তো আমি এখন রান্নাঘরে যাব। মটর ভিজিয়ে রেখেছি ওবেলা একটু, নিরামিষ ঘুগনি করব। আজ তো মঙ্গলবার। আর একটু ভাবছি লুচি করব, কিন্তু কালকে করার ইচ্ছা ছিল, কালকে আর গা হয়নি। কালকে বেশ ওয়েদারটা ভালো ছিল, আর আজকে না প্রচণ্ড গরম। কালকে বড়মশাই দোকান থেকে এসে খোঁজ করছিল, লুচি করেছো? আমি বললাম যে না, মন চাইছিল কিন্তু আর করা হয়নি। তো ভাবছি আজকে করবো, আবার যা গরম, দেখা যাক, ফোন করে জিজ্ঞেস করে নেবো, যদি বলে করবো নইলে করবো না। ওবেলা আর আসা হয়নি। ওবেলা রান্না করেছিলাম ঢেঁড়সের ঝাল, আর এত কটা মসুর ডাল ছিল, ডাল ফুরিয়ে এসেছে, সেটাই ছেলেকে কৌটোই করে দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম। আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। ও তো ডিম ভাজা খাইনি, আর ওর বাবার জন্য ডিমকে ভেজে ঝাল করে দিয়েছিলাম, আর একটু আলু ভাতে দিয়েছিলাম। তো ওবেলা তো ওবেলা হয়ে গেছে। এবেলার চিন্তা, এবেলা তো ঘুগনি হচ্ছে, এবার রুটি হবে কি লুচি হবে দেখা যাক। অনেকদিন থেকে লুচি টুচি মন যাচ্ছে, বাট ইচ্ছা হচ্ছে, কিন্তু মানে আবার এদিকে করার ইচ্ছা হয়নি। তো চলো এখন মটর আলুটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর পরে যা হবে করা যাবে। কালকে বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল, জানো তো, আর আজকে ওয়েদারটা একটু গরম আছে। কালকে একটু পরশু বৃষ্টি হয়েছিল তো ওই জন্য। তো ঘুগনিটাই যে হয়ে গেছে, তো চলো তারপরে ওদিকে আটা হোক ময়দা হোক মাখাই। আগেই চারখানা ভেজে গ্যাস অফ করে খাচ্ছি, পরে বেলে বাকিগুলো ভাজবো, কারণ গরম গরম লুচি আমার খুব ভালো লাগে। দেখো, 3টা একটা খেলাম, 4টা 5খানা ভেজে খাচ্ছি, এতগুলো বেলে এখনো ভাজবো। অ্যাকচুয়ালি কোনো কিছু যদি বানাই, ঠিক আছে, মানে এই সবের দিক থেকে পিঠে বা লুচি টুচি হলে তো আগে আমাকে খেতে হবে, আমাকে টেস্ট করে দেখতে হবে। অ্যাকচুয়ালি এই সব না খেলে না ঠিক রান্নায় মুড আসে না, জানো তো। ওই জন্য আগে আমি টেস্ট করি কেমন হয়েছে, তারপরে বাকিটা কমপ্লিট করি রান্না। তো চলো খেয়ে নিই, আর ভাবছি একবারে সব বেলে নিয়ে তারপরে ছাঁকতে লাগবো, কারণ পাতের কড়া তো, তেল দিচ্ছি শুধুই উড়ে চলে যাচ্ছে। তো সামান্য কটা বেলতে আছে, আমি ভাবলাম এগুলো আগে ভেজে নিই, তারপর আবার গ্যাস বন্ধ করে ওগুলো বেলবো, নইলে জড়িয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা লুচি দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর ফুলেছে, পুরো একদম ফুটবলের মতো হয়ে গেছে, এতটাই ফুলেছে যে আমি উল্টাতে পারছি না। আর আমি একটু লুচি লাল লাল ভাজা পছন্দ করি, ওই জন্য একটু লাল করেই ভাজছি। তো সবই ঠিকঠাক আছে, লুচি সফট হয়েছে, প্রত্যেকটা লুচি ফুলেছে, কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে কি সেটাই দেখাচ্ছিলাম, কারণ ময়ানটা বেশি পড়ে গেছে। ময়ান বেশি পড়ে গেলে কি হয়, লুচিতে এক্সট্রা তেল শুষে রাখে, মানে খাওয়ার সময় একটু চাপ দিলে দেখবে যে তেলটা মানে বোঝা যায় আর কি। ওতে কি হয়, 2-1টা লুচি খেয়ে মানে মুখটা মেরে দেয় আর কি, আর খেতে ভালো লাগে না। আর যদি ঠিকঠাক ময়ান থাকে তাহলে কি হয়, লুচি সফট হয় ফুলে, অথচ ওই এক্সট্রা তেলটা ধরে থাকার ব্যাপারটা থাকে না, আর অনেকগুলো খাওয়াও যায়, আর চাপ দিলে না ওই তেলটা দেখা যায় না। তো যাই হোক, কী আর করা যাবে, এবারে হয়ে গেছে। আর এখানে এই যে দেখো, ঘুগনিটা যেরকম ঝোল ঝোল রেখেছিলাম এখন একটু বসে বসে গেছে। কালারটা ঠিক আসছে না, কিন্তু ক্যামেরাতে এরকম ফাঁকেস আসছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো, আর ঘুগনিটাও খুব সুন্দর হয়েছিল নিরামিষ। তো বড় মশাইয়ের কিন্তু আমার হাতের ঘুগনিটা খুব পছন্দ করে, মাঝে সাঝে একটু আধটু খারাপ হয়, নইলে ভালোই করি। তো চলো রাতে ডিনারটা সেরে নিই, দেখা হচ্ছে আবার কাল। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে বুধবার, আজ চলে এসেছি নেক্সট দিন, এখন 10:30 মতো বাজে। তো আজকের ব্লগটা এই মাছের দোকান থেকেই শুরু করলাম। এখন আর রোদের জন্য না দূরের দিকে যায় না, এই কাছ থেকেই মাছ কিনে নিই। আর ভাবলাম ঘরের তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, ভাবলাম বাইরের কাজগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিই, কারণ এই রোদের দিনে তো বেরোনো যায় না, তাই এখনই কত গরম। তো চলো মাছটা নিয়ে নিই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো ওই যে সবজি বাজার নিয়ে এলাম, সজনে ডাঁটাগুলো ভালো পেলাম তাই নিয়ে এলাম। আর শসা 50 টাকা কেজি, 200 শসা, দেখো যা বড় বড় সাইজ, একটাতেই 10 টাকা, একটাই 200 হয়ে গেছে। আর এখানে 14 টাকার কাঁকরোল নিলাম। কাঁকরোল হচ্ছে যে কত টাকা কেজি নিল, 70 টাকা কেজি, ঠিক আছে। 200 কাঁকরোল আছে। আর এখানে যে মিজরিটা অল্প ছিল, মিজরি নিয়েছি। এখানে মসুর ডাল আছে, আর এখানে তোমার কালো জিরে আছে, মৌরি আছে। মিজরি মৌরির জলটা ছেলে খায়, আর আমরা তো চিয়া সিড দিয়ে খেয়ে নিই, ও তো চিয়া সিড খায় না, ওই জন্য মিজরিটাও অল্প ছিল, আর ওর জন্য মৌরি নিলাম। ভিজিয়ে দেবো, কারণ গরম আছে, মাঝে সাঝে দিলে পেটটা ঠান্ডা হবে। কাল থেকে বলছে গাটা বমি বমি করছে। আর এখানে একটা সাবান নিলাম। আর এখানে হচ্ছে মাছ নিয়ে আসছি, মাছটা পরে ধুবো। তো খিদে পাচ্ছে, আগে খেয়ে নিই। এখন কটা বাজে? 10টা 16। ছেলের আজকে 10:30টায় ছুটি হবে হিসাব মতো, গেছে 8:30টার সময়। তো আমাকে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, ওরা যখন আসবে খাবে। তো চলো। আর আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে বুধবার। আর বাড়ির তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, শুধু মাছটাই ধুতে বাকি। জামা কাপড় কাছাকাছি, ঠাকুর পুজো সবই হয়ে গেছে, তো মিলেও দিয়েছি। তো চলো। লুচি বেঁচে গেছে, ওটা আছে, ওটার আমি খাইনি, কারণ কালকের দুপুরবেলা 2টো ভাত ছিল, রাত্রেবেলা তো আর কেউ খাইনি, আমি তো আর খাইনি, কালকে মঙ্গলবার গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই ভাতগুলোই খাচ্ছি।
ওই জন্য লুচিটা খাইনি। ছেলেকে বলবো নাহলে বরকে বলবো খেয়ে নি। তার কালকে যে ঘুগনি বেঁচে গেছে, আজকে আর সকালবেলা মুড়ি খাওয়ার কিছু করিনি, শসা কেটে রেখেছি। ঘুগনির আমার দরকার পড়েনি। আর আমি নিয়েছি এই যে তেল লঙ্কা করে একটু আলু, একটু শসা, পেঁয়াজ আর এই তেল লঙ্কা এর সাথে মাখিয়েছি। এটা দিয়েই বেশ ভালো লাগছে, ঘুগনিতে এখনো হাত দিইনি। পান্তা ভাত এইসব জিনিস দিয়েই ভালো লাগে, শসা পেঁয়াজ আলু ভাতে বা চপ পেঁয়াজি বেসন বড়া ভাজা। তো ওই জন্য ওটা আর নেইনি, এটা দিয়েই খেয়ে নিচ্ছি। তো বরবাবু ছেলেকে দিতে এসে খেয়ে যাবে ওটা দিয়ে। তো চলো খেয়ে নিই। ভালোই লাগবে। শসা পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে মাখাতেও ভালো লাগবে, ভাতের মনে বসে খেতে। তো খাওয়া তো হয়ে গেছে, এখন ওদের জন্য অপেক্ষা করছি কখন আসবে ওরা খাবে। ওই আসছে আর খাচ্ছে, মুড়ির টিন সব নিয়ে বসে রয়েছে আর ঢাকা দিন। মা এত দেরি জল একটুও খাসনি? না মা, আজকে সবাই পাস হয়েছে। কিসে পাস হয়েছে? যা সাবজেক্ট দিচ্ছে ওই সাবজেক্টেই পাস হয়ে গেছে। সব ওদিকে বসে গেলে শুধু আছে ওইটাই আমরা আপনি খাবে, সবাই পাস। চলাই মুড়ি খাবি আগে, আয় চলাই। খিদে নাই পাক তবু খাও। ওই কাঁচিটা দিক করো। রান্না করতে এসেছিলাম তখন কটা 12:35, সব গুছিয়ে গাছি রেখে গিয়ে শুয়ে পড়েছিলাম, ফোন ঘাটছিলাম। 12:35 এসে গ্যাস জ্বেলেছি, যেহেতু জোগাড় করা ছিল বেশিক্ষণ সময় লাগেনি, হয়ে গেছে। রান্নাঘর মুছে মাঝে বাসন কোসনও ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর এদিকে ছেলে খেলনা মেলনা ছড়িয়ে রেখেছিল, ওকে বললাম গোছ কর, ঝাড়ু দিয়ে দিয়েছি, ওকে স্নানও করে দিয়েছি। অনেকদিন পর একটু সাবান মাখালাম, ওকে বললাম এখন খাতার কাজ করতে বস। আর রান্না বলতে এখানে সেরকম কিছু করা হয়নি আজকে। ডাঁটা দিয়ে, এই যে ডাঁটা কুটে রেখেছিলাম, ডাঁটা আলু দিয়ে গামাখা মতো একটা তরকারি করেছি। আর এখানে মাছের ঝাল করেছি, হ্যাঁ। এখন কটা বাজে? 2:15 বাজে। আমাকে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। বড় মশাই আজকে এখনো আসেনি, অন্যদিন চলে আসে। আমি বলছি যে এটা তো বুঝতে পেরেছি, এবার এখানে যে এটা হচ্ছে গুনে ওর পাশে যে এইটা হচ্ছে ওখানে বসে হবে। দেখি চলে নিয়ে আয়, কাজকে নিয়ে আয়। এই যে মানে বলছি যে এই যে ক্লাস এই যেমন এই কোনটার কথা বলছিস? যেমন এই যে এখানে যেমন গুনে হয়েছে 14, ওর পাশে এটা যদি না থাকে এখানে লিখলেই তো হয়ে যাবে 4। শুধু এখানটা শুধু গুনে লিখিয়ে দিতে হবে, আর ওখানে যা ওর পাশে যা হবে ওটাই লিখিয়ে দিতে হবে। ওটাও একটা বুদ্ধির পরীক্ষা। তোর এখানে কত হচ্ছিল? 8 এর পর থেকে তোর এটা কি করে 8 হচ্ছে? 18 নয়, 18 ওয়ানটা ভালো করে বুঝা হয়নি। তাই বল। 7 7 14 15 16 17 18, হ্যাঁ হ্যাঁ, মানে এটা সমান আছে, মানে এটাকে সমান করতে গেলে এখানে 15 হয়, মানে 10 এর সাথে কত যোগ করতে হবে? 15 হয়েছে, এটা যেমন নাই প্রবলেম। ওটাও একটা বুদ্ধি, কিন্তু ওটা মেন কথা সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে ওখানে কত বাড়াতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ, দেখো এটা লাইন না, এটা লাইন আছে। খিদে পাইনি কি? নাই। সাবানে খেয়েছি, সাবান মুখে চলে আছে। সাবান খেয়ে এসছিস? সাবান গিলা হয়ে গেছে। কেন, কি করে সাবান গিললি? সাবান আনে ফেনাগুলো মুখে ঢুকে দিবি একটু ভালো। তুই তো সাবান মাখা দেখাচ্ছিস। ভালো করে ছিল। এটা বসে ঢুকে আছে। কালকে সারাদিন ভাত পাইনি তো, আজকে ভাতটা খুব ভালো লাগছে। ওমা আমার জন্য একটু দিয়ে খাওয়া যাচ্ছে। আমার জন্য নেজা রেখেছো? তোর জন্য বড় নেজা রেখেছি, একটা পিস বেরিয়ে যেত। নেজাটা বড় রেখেছি, কাটিনি। দেখ না, একটা পিস বেরিয়ে যেত। কত বড় নেজা দেখছিস? কত মাছ, কত বড় মাছ। দেখছিস নেজার সাইজ কত বড়, একটা চাকা বেরিয়ে যেত। আমি বলি না, কাটতে হবে না, বড় পিস রাখো, আমার ছেলে খাবে, ওটা মাছতে সুবিধা হবে। ওটা পেটি, বাবা পেটি খেতে ভালোবাসে। আমি সব থেকে মাথার নেজা খেতে পছন্দ করি। তুমি কি খেতে পছন্দ করো? বুকের পেটি? আমি সবই খেতে ভালোবাসি, আমি আর কি করবো, আমাকে সবই খেতে হবে। তোরা খেয়ে বেশি করে সেটা খেতে হবে। তোরা যদি সব পছন্দের জিনিস খাও, আমরা যদি পছন্দের জিনিস খাই, তাহলে অপছন্দের জিনিসগুলো কে খাবে? আমি পেটি খাই না। বাসন কোসন ধুয়ে ধরবড় করে দুটো লিচু ধুয়ে নিয়ে আসলাম, জানি বড় মশাইকে দেবো। ও মা, তার সেই মুখে দক্তা। তো চলো, লিচুগুলো ওই দিন ফোনে দেখেছিলাম যে নুন জলে কুসুম গরম জলে ধুয়ে ঠান্ডা জলে বারবার ধরে ধুয়ে খাওয়া ভালো, তো সেটা করেই আজকে খাচ্ছি। অবশ্য কালকে এইভাবে খাইনি, এমনিই খাওয়া হয়ে গেছে। তো শুনলাম যখন, ভাবলাম করতে কি যায় আসে, ওই জন্য কুসুম গরম জল করে তাতে একটু নুন ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। সত্যি খুব নোংরা বেরিয়েছে জানো তো। তোমরাও ওইভাবেই খেও লিচু খেলে, ভাবছি আমি ওইভাবেই খাবো এবার থেকে। তো 6:35 বাজে, ছেলে ঘরে ঘুমাচ্ছে, ওকে রেখে এই যে আজকে আবার এসেছিলাম নাইটি আনতে।
তো চলো যাই, গিয়ে সন্ধ্যা দেবো। সন্ধ্যা হয়ে গেছে, তখন এসেছি 5:30, 6:45 সময়, আর এখন 6:30 বাজতে যাই। অনেকটা টাইম লাগে এই নাইটি দোকানে এসে। উঠে পড়লো নাকি ভগবান জানে ছেলে। আজকে এই প্রিন্টের নাইটিটা নিয়ে আসলাম। আর একটা এই যে এটা না চেঞ্জ করে দিতে হবে, এটা আমার খাটো হচ্ছে, আমি লম্বা মানুষ তো। ওর অনেক নাইটি আছে জানো তো, তো মেন কথা পছন্দসই নিতে পারছি না, তার কারণ আমার লেন্থে ছোটো হচ্ছে। লেন্থে ছোটো হলে, আগে রোগা মানুষ লম্বা, তার উপরে লেন্থে যদি ছোটো হয় কীরকম ট্যাঙ্কাই করে বলো। তো হাতা কাটা করছিলাম, ওই হাতা কাটাগুলো না ওই মানে ছোটো হচ্ছে। এই যে এই একটা নিয়ে এসেছি, এই কালারটা আমি কখনোই পরিনি, ওই জন্য নিলাম, কিন্তু ট্যাং করছে। ভাবছি এটাকে চেঞ্জ করে দেবো, কালকে চেঞ্জ করে অন্য নিয়ে আসবো। এই কাপড়টা না একটু আলাদা কোয়ালিটির, এটা একটু পিসা আছে আর এটা মিশা নেই। আর এরকমই আগের দিন যেটা নিয়ে এসছি এরকমই, শুধু প্রিন্টটা আলাদা, এরকমই টাইপের। এই যে আগের দিন এইটা নিয়ে এসছে, আর কালারটা একটু জাস্ট ডিফেক্ট আছে, মানে আলাদা আছে, দুটো টুলছে আলাদা আছে। ভালো লাগছে প্রিন্টটা, একই রকম হলেও নিয়ে নিয়েছি, দিয়ে একসাথে পরবো না, রেখে দেবো না। এটা একটু সাদা আছে, এটা সাদার ওপর, আর এটা তোমার এর ওপর।